আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি নিঝুম দ্বীপ ভ্রমণ সম্পর্কে বিস্তারিত দেওয়া হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে নিঝুম দ্বীপে আমার যে গত পর্বগুলিতে যা যা আপনারা দেখছেন এবং দেখানো হয়েছে তার একটি অংশ। বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা নিঝুম দ্বীপ থেকে লঞ্চে করে ঢাকায় পৌঁছবেন। তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব, ফলো এবং লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আমার যাত্রা শুরু নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ নামক স্থান। আর সেই স্থানের নামার বাজার থেকে সকাল 9টায় মাত্র 100 টাকা ভাড়া করে একটি মোটরসাইকেল নিলাম। নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাট নামক স্থানে আসতে মাত্র 20 মিনিট সময় লাগলো এবং 15 মিনিট অপেক্ষার পর ট্রলারে করে মুক্তারিয়া ঘাট পৌঁছলাম এবং সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। মুক্তারিয়া ঘাট থেকে তমরুদ্দিন, হাতিয়া উপজেলার তমরুদ্দি ঘাটে যেতে হবে আমাদের। এখান থেকে মোটরসাইকেল ভাড়া লাগবে 350 থেকে 400 টাকা, দুজন যাওয়া যাবে। একা নিতে গেলে আপনি দর কষাকষি করে যেভাবে সম্ভব হয় যাবেন। তারপর 1.5 থেকে 1.25 ঘন্টার মধ্যে আমরা তমরুদ্দি ঘাটে পৌঁছলাম এবং পৌঁছার পর লঞ্চের জন্য অপেক্ষা করলাম। লঞ্চ অলরেডি সকালেই এখানে রয়েছে এবং লঞ্চটি ছাড়লো ঠিক 1:45টার দিকে। যদিও কথা ছিল 12টায় ছাড়বে, 40-45 মিনিট সময় লাগলো। আর এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। এখন সময় 1টার উপর বাজতেছে। শুনেছি ভাড়া লাগবে 350 থেকে 400 টাকা ডেকের ভাড়া, কেবিনের ভাড়া 1200 থেকে 2000 এবং ডাবল কেবিনের ভাড়া 2000 থেকে 3000 বা আরও বেশি হতে পারে। বন্ধুরা, যাত্রা শুরুর পূর্বে অবশ্যই আপনারা যত দূর সম্ভব আগেভাগে এসে লঞ্চের কেবিন, ডেক কিংবা ভিআইপি কেবিন যে যাই নেন না কেন আগেভাগে একটু দেখে নিয়ে আপনারা নেবেন। বন্ধুরা, রয়েছি ভোলার নোয়াখালীর হাতিয়া উপজেলার সেই বঙ্গোপসাগরের পাদদেশে মেঘনা নদীর মোহনায় এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা অলরেডি তমরুদ্দিন ঘাটে পৌঁছে গেলাম। এখন ঘাট করবে এখানে। ঘাট করার পর আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে যাবার আগে বেশ কয়েকটি ঘাট ধরবে। সেই ঘাটগুলির মধ্যে তমরুদ্দিন, মনপুরা, ইলিশা, এরকমভাবে বেশ কয়েকটি ঘাট ধরবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, যেহেতু আমি ভ্রমণ পিপাসু, ঘুরতে ফিরতে ভালোবাসি, তাই এই লঞ্চে করে যাচ্ছি ঢাকা সদরঘাট। যতদূর সম্ভব, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। বন্ধুরা, আমরা যে লঞ্চ দিয়ে যাচ্ছি এই লঞ্চটি তাশরিফ 4 এবং 3, এমবি পানামা, টিপু 12, এরকম বেশ কয়েকটি লঞ্চ এখান থেকে আসা যাওয়া করে প্রতিনিয়ত, প্রতিদিন সকাল বিকাল। তবে এখান থেকে ঢাকা পৌঁছতে সময় লাগবে, শুনলাম যে এখন সময় 1টার উপর বাজতেছে। 12টায় ছাড়লে 5টায় ঢাকা সদরঘাট পৌঁছে, এরকম যতটুকু সম্ভব আমি শুনলাম। যেহেতু এখানে নতুন, এর আগে আমি ভোলা চরপেশন থেকে টিপু 12 নামক লঞ্চে আমি ঢাকায় আসছি। লঞ্চ ছেড়েছিল 5টায় এবং পরদিন 6টায় এরকম সময় ঢাকা সদরঘাট পৌঁছেছিলাম। আজকেও আল্লাহর উদ্দেশ্যে আপনাদের দোয়ায় আমার এই যাত্রাটি শুরু করলাম। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ সবলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। বন্ধুরা, এই চরপেশন কিংবা মনপুরা, হাতিয়া এই সমস্ত এলাকায় আপনারা ইচ্ছে করলে লঞ্চে নির্দ্বিধায় রাত্রেবেলা লঞ্চ ভ্রমণ করে বেড়াতে পারবেন। বন্ধুরা, অলরেডি আমরা মনপুরা দ্বীপে চলে আসলাম। মনপুরা লঞ্চঘাট এখন এখানে ঘাট করবে। বেশ লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন।
যে প্রচুর লোকজন ঢাকা যাবে, যেহেতু বাংলাদেশের লঞ্চ ভাড়াটাই কম, অনেকাংশ কম। যেখানে ঢাকা থেকে এ পর্যন্ত আসলে বাসে করে কিংবা অন্য গাড়ি করে আসলে প্রায় 1,500 থেকে 2,000 টাকা লাগতে পারে, কিন্তু সেখানে আমাদের এই লঞ্চে করে যারা ডেকে যাবে 350 থেকে 500 টাকা এর মধ্যেই হয়ে যাবে। কিন্তু যারা কেবিনে কিংবা ভিআইপি কেবিনে যাবে তাদের বিষয়টা আলাদা। যেহেতু বন্ধুরা ইতিমধ্যে আমরা ঢাকার সদরঘাট পৌঁছে গেলাম। যেহেতু আমরা গতকালকে দুপুর 1টায় রওনা দিয়েছিলাম হাতিয়ার নিজুম দ্বীপ থেকে লঞ্চে করে তাসরিফ 434 লঞ্চে করে, এখন ভোর 4:30 বাজতেছে। আমরা ঢাকার সদরঘাট আল্লাহর রহমতে ভালোভাবেই পৌঁছলাম। ঘাট করবে, তারপর লোকজন নামবে এবং নামার পর আমরা অবশ্যই আপনাদেরকে সদরঘাটের চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন। প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখেন যে সকাল সকাল একটি লঞ্চ ভিড়তেছে, আর এখানকার যে কুলি যারা মালামাল আনা নেওয়ার কিংবা লঞ্চের ভিতর বোতল কিংবা অন্যান্য জিনিসপত্র যারা টুকাই তারা সংগ্রহ করবে, সেজন্য এক লঞ্চ থেকে আরেক লঞ্চে লাফিয়ে নামছে। আর অলরেডি আমরা সদরঘাটের চিত্রটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। যেহেতু এখন ভোরবেলা, শীতকাল, এখনও রাত্র 1.5 ঘন্টা সময় রাত রয়েছে। তারপর এখান থেকে আমরা এই ঘাট ত্যাগ করব এবং যা গন্তব্যে পৌঁছে যাব। বন্ধুরা, এখান থেকে ঢাকা থেকে শুনলাম যে প্রতিদিন 2টি করে লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, আবার 2টি করে লঞ্চ হাতিয়ার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সুবাদে সবার কাছে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফলো করার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।